হালেলুয়া, জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, তার গৌরব করি, তার প্রশংসা করি। আজকের এই বিজয়ের দিনে প্রভু তিনি তার শ্রীমন্দিরে আমাদেরকে নিয়ে এসেছেন শত ব্যস্ততার মাঝে এবং বৈরী আবহাওয়ার সত্ত্বেও প্রভু তিনি তার মন্দিরে আমাদেরকে আসতে সুযোগ দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই আমাদের হাউস চর্চ বাংলাদেশের পক্ষে আপনাদের প্রত্যেককে এবং আমার পরিবারের পক্ষে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনি আসুন, সপরিবারে সবান্ধবে আসুন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন। আমেন। আমরা সকলে জানি বর্তমান যে সময় আমরা অতিক্রম করতেছি, এটি আমাদের জন্য, বিশেষত বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন এক পরিস্থিতিতে আমরা আছি। কিন্তু তারপরেও পরিস্থিতি যাই হোক না কেন, পরিবেশ পরিস্থিতি, কিন্তু খ্রিস্ট জীবনে ঈশ্বরের গৌরব, তার প্রশংসা করা আমাদের অত্যাবশ্যক। সুতরাং আজকে আমরা ধন্যবাদ দিতে চাই মাদার চার্চকে বিশেষভাবে, যে আজকে আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছে যেন আজকের এই দিনে আপনাদের মাঝে আমি ঈশ্বর বাক্যের পরিচর্যা করতে পারি। আসুন প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে পবিত্র বাইবেল খুলি। আমাদের কাছে বাইবেল রয়েছে, আমি বিশ্বাস করি। রোমিও তার 6 অধ্যায় আমরা 1 থেকে কয়েকটি পদ আমরা দেখতে চাই। তবে কি বলিব, মনুষ্যে বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকিব, তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করিব? অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়িত হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়িত হইয়াছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নূতনতায় চলি। আসুন প্রিয়জনেরা, আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। স্বর্গীয় মহান পিতা, যীশু খ্রিস্টের নামে আমরা তোমার ধন্যবাদ করি, কারণ প্রভু তুমি আমাদের ভালোবাসো। আমরা ধন্যবাদ দিই আজকের এই বিজয়ের দিনে তোমার শ্রীমন্দিরে আমাদেরকে তুমি নিয়ে এসেছো যেন আমরা তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার স্তবস্তুতি আরাধনা করতে পারি, এবং আজকের এই বিজয়ের দিনে যেন আমরা নূতন আশীর্বাদে শিখতে হতে পারি। তাই প্রভু, যে বাক্য আজকে আমাদের জন্য তুমি দিতে চলেছ, সেই বাক্যের আলোকে আমাদের প্রত্যেকে তুমি সঞ্জীবিত করো। পবিত্র আত্মন, তুমি আমাদের শিক্ষক, শ্রোতাভক্ত উভয়কেই প্রভু তুমি তোমার সে নূতন শিক্ষায় আমাদেরকে তুমি আর আলোকিত করো, যেন আজকের এই দিনে প্রভু তোমার সে বিশেষ আশীর্বাদে যেন আমরা শিখতে হতে পারি। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আজকে যে অংশ আমরা দেখেছি, এই অংশের মধ্য থেকে আজকে আমরা দেখব যে আমাদের খ্রিস্ট জীবনে কেন বাপ্তিস্ম গ্রহণ করা হয়, কেন আমাদের খ্রিস্ট জীবনে বাপ্তিস্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এভাবে দেখতে চাই যে পবিত্র বাইবেলে এমন একজন ব্যক্তিকে আমরা জানি যার নাম যোহন বাপ্তায়জক, যিনি লোকদেরকে বাপ্তাস করিবার জন্যই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, এবং তিনি যখন এই পৃথিবীতে তার মিশন কার্য শুরু করেন, ঠিক তখনই তিনি প্রভু যীশু খ্রিস্টের জন্য তিনি সেই পথ প্রস্তুত করবার জন্য তিনি সেই যিশুকে তিনি প্রচার করতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় তিনি এই বলে তার প্রচার কার্য শুরু করেছিলেন, তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের পবিত্র শাস্ত্র এই শিক্ষা দেয় যে খ্রিস্ট জীবনে আমরা কেন বাপ্তিস্ম গ্রহণ করি। খ্রিস্ট জীবনে বাপ্তিস্মের গুরুত্ব অপরিসীম, আর সেই জন্য যোহন বাপ্তায়জক তিনি খ্রিস্টের জন্য তিনি পথ প্রস্তুত করবার জন্য তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়ত আমরা দেখি এই যোহন বাপ্তায়জক সম্পর্কে ভবিষ্যৎবাণী। পবিত্র শাস্ত্র এই কথা বলে, ইনি সেই ব্যক্তি যার বিষয়ে যিশু ভাববাদী এই কথা তিনি বলেছিলেন, প্রান্তরে একজন রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো এবং তাহার সরল পথ
সকল সরল করো। এবং আমরা এটি দেখতে পাই মথি লিখিত সুসমাচার তার 3 অধ্যায়ে 1 থেকে 11 পদের মধ্যে জন বাপ্তাইজক তিনি এই প্রচার তিনি শুরু করেছেন এবং তার সম্পর্কে যিশু ভাববাদী তিনি ভাববাণী করেছিলেন। ঠিক এর পরপরই আমরা দেখতে পাই জন বাপ্তাইজক তার সম্পর্কে যিশু ভাববাদী যেভাবে ভবিষ্যৎবাণী করেছেন, জন বাপ্তাইজকও প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে তিনি সাক্ষ্য বহন করেছেন এবং তিনি বলেছেন, আমি তোমাদিগকে মন পরিবর্তনে বাপ্তিস্ম দিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তার পাদুকা বহিবার যোগ্য নই। তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় এবং অগ্নিতে বাপ্তাইজ করিবেন। মথি তার 3 অধ্যায় 11 পদে জন বাপ্তাইজক প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তিনি আরো অনেক কথা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে বলেছেন। যদি আমরা মথি লিখিত সুসমাচার আমরা সেই 3 অধ্যায় 1 থেকে আরো বিস্তারিত যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাব। ঠিক এর পরপরই জন বাপ্তাইজক তিনি প্রভু যীশু খ্রিস্টকে তিনি বাপ্তিস্ম দিবেন। ঠিক সেই সময়ের প্রাক্কালে প্রভু যীশু খ্রিস্ট তিনি সে গালিল থেকে তিনি জর্দনে যোহনের নিকটে আসলেন যেন যোহন দ্বারা তিনি বাপ্তিস্ম গ্রহণ করতে পারেন। কিন্তু যোহন যিশুকে দেখা মাত্র তিনি বললেন, আপনার দ্বারাই আমার বাপ্তিস্ম নেওয়া আবশ্যক, আর আপনি কিনা আমার কাছে আসিতেছেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা যেন সাধিত হয়। প্রভু যীশু খ্রিস্টের এই কথা বলার পরপরই যোহন বাপ্তাইজক প্রভু যীশু খ্রিস্টের কথায় তিনি সম্মত হইলেন এবং প্রভু যীশু খ্রিস্টকে তিনি বাপ্তিস্ম দিলেন। ঠিক বাপ্তিস্ম দেওয়ার পরপরই প্রভু যীশু খ্রিস্টের জন্য স্বর্গ খুলিয়া গেল এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখতে পেয়েছিলেন স্পষ্ট স্বর্গ খুলিয়ে গিয়েছে এবং ঈশ্বরের আত্মা সে কপুতে নেয় তার উপরে নেমে আসলেন এবং ঠিক সেই সময় স্বর্গ হইতে এই বাণী হয়েছিল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, খ্রিস্ট জীবনে কেন আমরা বাপ্তিস্ম গ্রহণ করি তা প্রভু যীশু খ্রিস্ট তার জীবন দিয়ে তিনি এই পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আদর্শ স্থাপন করে গিয়েছেন। এবং যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবী ছেড়ে আবার তার পিতার কাছে স্বর্গরাজ্যে যখন চলে যান, তখনও তিনি তার শিষ্যদেরকে এই একই কথা তিনি বলেছেন, যাকে আমরা গ্রেট কমিশন বলে থাকি, যীশু খ্রিস্টের মহান আদেশ। এবং সেই মহান আদেশও আমরা দেখতে পাই মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 18 এবং 19 পদে। সেখানে লেখা রয়েছে, তোমরা সমুদ্র জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে আমার সুসমাচার প্রচার করো এবং তাদেরকে শিষ্য করো। তারপরে তিনি বলেছেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। যিনি বাপ্তাইজিত হয়েছেন তিনি বলেছেন যেন আমরা আমাদের খ্রিস্ট জীবনে যেন বাপ্তিস্ম গ্রহণ করি। আর এই কারণে বলা হয়েছে কেন আমরা বাপ্তিস্ম গ্রহণ করি, কেন খ্রিস্ট জীবনে বাপ্তিস্মের গুরুত্ব অপরিসীম। প্রিয় বন্ধুগণ, একটু আগে আমরা যে শাস্ত্রাংশটি দেখেছি রোমীয় তার 6 অধ্যায়, আমরা যদি 1 থেকে 6 পদ পর্যন্ত পড়তে পারতাম আরো বিস্তারিত আমরা জানতে পারতাম। আমরা একটু দেখতে চাই যে বাপ্তিস্মের অর্থ কি। প্রথম যে বিষয় বাপ্তিস্মের প্রথম অর্থ, আর সেটি হল বাপ্তিস্ম হচ্ছে খ্রিস্ট যিশুতে আমাদের বিশ্বাসের বহিঃপ্রকাশ। বাপ্তিস্ম নিয়ে আমরা সম্পূর্ণ পরিত্রাণ পাচ্ছি না, কিন্তু খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা দিন দিন যে পরিত্রাণ পাচ্ছি তার বহিঃপ্রকাশ হচ্ছে বাপ্তিস্ম। 2, সূচীকরণ অথবা ধৌতকরণ। প্রতিদিন কোনো না কোনো ভাবে আমাদের হাতে আমাদের শরীরে ময়লা লাগে এবং আমরা সাবান দিয়ে আমরা হাত ধুই, আমাদের দেহকে পরিষ্কার করি। ঠিক তদ্রূপ বাপ্তিস্ম হচ্ছে খ্রিস্ট যিশুতে বিশ্বাস করার সাথে সাথে সেই পাপ পরিষ্কার হয়ে যায় বা ধুয়ে যায়।
আর সেই ধুয়ে যাওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে বাপ্তিস্ম গ্রহণ করা। আমাদের খ্রিস্টীয় মণ্ডলীতে যখন আমরা দেখি আমাদের সন্তানেরা আস্তে আস্তে ম্যাচুরিটি হচ্ছে, তখন আমাদের সন্তানদেরকে মণ্ডলীতে নিয়ে আসি যেন তাদেরকে বাপ্তিস্মের জন্য তাদেরকে তৈরি করা হয়, প্রস্তুত করা হয়। আর মণ্ডলীও সেইভাবে সেই সমস্ত সন্তানদেরকে বাপ্তিস্মের উপরে শিক্ষা দেওয়া হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, কোনো কোনো মণ্ডলীতে 6 মাস পর্যন্ত ছেলে মেয়েদেরকে এই বাপ্তিস্মের উপরে ক্লাস নেওয়া হয়, কারণ বাপ্তিস্ম খ্রিস্ট জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি বাপ্তিস্ম নিয়েছেন এবং তিনি বাপ্তিস্ম দেওয়ার কথা তিনি বলেছেন। 3 নাম্বার, বাপ্তিস্ম হচ্ছে একটা চিহ্ন। বাপ্তিস্ম হচ্ছে একজন বিশ্বাসীর অন্তরে যে বিশ্বাস আছে তার চিহ্ন। যেমন বিয়ের দিন আংটি, তদ্রূপ বাপ্তিস্ম নিয়ে একজন বিশ্বাসী মণ্ডলীর সকলের নিকটে খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হিসাবে চিহ্নিত হন। অর্থাৎ বাপ্তিস্ম একটি চিহ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের খ্রিস্ট জীবনে। চতুর্থ যে বিষয়, আর সেটি এই সিলমোহর করা। বাপ্তিস্ম একটি সিলমোহরের মতো। সার্টিফিকেটে সিল দেওয়া হয় যাতে এর সইকারী কর্তৃক বিশুদ্ধতা প্রমাণিত হয়। একজন খ্রিস্টান বিশ্বাসী যিশু খ্রিস্টের লোক, তিনি খ্রিস্ট যিশুতে মার্কা মারা, মুদ্রাঙ্কিত বা সিলমোহরকৃত বাপ্তিস্ম তাহার বহিঃপ্রকাশ। নাম্বার 5, খ্রিস্ট যিশুর মৃত্যু ও পুনরুত্থানের সঙ্গে এক হওয়া। প্রথমে যে বাক্য আমরা পড়েছি সেখানে যদি আমরা আরো একটু বিস্তারিত পড়তাম, সেখানে আমরা দেখতে পাইতাম যে বাপ্তিস্ম হচ্ছে খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের সঙ্গে একীভূত হওয়া, অর্থাৎ এক হওয়া। বাপ্তিস্মের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি যে আমরা খ্রিস্টের মৃত্যুর সঙ্গে সমরূপ বা এক, অর্থাৎ আমাদের পুরনো জীবন ও স্বভাব খ্রিস্টের সঙ্গে মারা গিয়েছে। আমরা তার দাফনের সঙ্গে এক, অর্থাৎ আমাদের পুরনো জীবন ও স্বভাবের দাফন হয়েছে। আমরা তার মৃত্যুর সাথে, অর্থাৎ আমরা তার সাথে বিজয়ে নূতন জীবন শুরু করেছি। যারা আজ বাপ্তিস্ম নিচ্ছেন বা যারা বাপ্তিস্ম নিবেন, তারা যে আজকে মৃত্যু, দাফন এবং পুনরুত্থানের সঙ্গে এক হচ্ছেন তা নয়, কিন্তু খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মধ্য দিয়ে, বিশ্বাসের সঙ্গে সঙ্গে তা অলরেডি হয়ে গিয়েছে। বাপ্তিস্মের মধ্য দিয়ে আজ তা প্রমাণিত হচ্ছে যে আমরা বাপ্তিস্মের মধ্য দিয়ে খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে তার সঙ্গে আমরা এক হচ্ছি বা একীভূত হচ্ছি। তার মানে খ্রিস্ট যেভাবে তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন, বাপ্তিস্মের সময় তিনি যখন সম্পূর্ণ পানির মধ্যে নিমজ্জিত হয়েছিলেন, তখন তিনি যে 100 ভাগ মানুষ ছিলেন, সেই মানুষ হিসাবে যে পাপ, যা মন্দতা, এটি কি হয়েছে? সমাধিস্থ হয়েছে। যখন তিনি জল থেকে পুরে উঠেছেন, তখন নূতন জীবন তিনি পরিহিত হয়েছেন। অর্থাৎ স্বর্গ তাহার জন্য খুলে গিয়েছিল এবং স্বর্গ থেকে এই বাণী হয়েছিল, ইনি আমার প্রিয়পুত্র, ইহাতে আমি প্রীত। অর্থাৎ খ্রিস্টান হিসাবে, খ্রিস্ট বিশ্বাস হিসাবে যখন একজন সন্তান যখন বাপ্তিস্ম গ্রহণ করে, একই কায়দায় একইভাবে আমরা খ্রিস্টের সঙ্গে আমরা মারা যাই এবং খ্রিস্টের সঙ্গে আমরা পুনরুত্থিত হই এবং এখন আমরা খ্রিস্টের সঙ্গে আমরা বিজয়ী জীবন যাপন করছি। এবং অনেকে বলে থাকে যে খ্রিস্ট জীবন এখন থেকে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী জীবন যাপন করা প্রয়োজন, কারণ আমরা পৃথিবীর সমস্ত মানুষদের চেয়ে আলাদা। 6 নাম্বার, বাপ্তিস্ম হচ্ছে পরিত্রাণের জন্য বায়না দেওয়া। এটি খুব স্পষ্ট এবং খুবই পরিষ্কার যে আমাদের দেশে যখন আমরা
কোনো জমি ক্রয় করি, সেই জমি ক্রয় করতে হলে প্রথমে আমাদেরকে জমির জন্য বায়না দিতে হয়। বাপ্তিস্ম হচ্ছে পরিত্রাণের জন্য বায়না দেওয়া। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, যদি 7 নম্বর আমরা দেখি, বাপ্তিস্ম দেওয়া এবং গ্রহণ করা এটি যীশু খ্রিস্টের আদেশ, যেটা আমরা পূর্বেই আমরা বলেছি। বাপ্তিস্ম এটি আমি নেব, কারণ এটি প্রভু যীশু খ্রিস্ট তিনি আদেশ করেছেন। অর্থাৎ যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, যিনি স্বর্গের এবং পৃথিবীর প্রভু, তিনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন এবং তিনি স্বর্গে যাবার আগেই তিনি বলেছেন যেন আমরা বাপ্তিস্ম গ্রহণ করি এবং বাপ্তিস্ম যেন আমরা দেই। আর সেই জন্য বলা হয়েছে খ্রিস্ট জীবনে বাপ্তিস্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। কেন আমরা বাপ্তিস্ম গ্রহণ করি? পরিশেষে যদি বলি, একটি দেশের নাগরিক হতে হলে কমপক্ষে আমাদের দেশের প্রেক্ষাপটে 18 বছর হলেই একটি দেশে নাগরিকত্ব অর্জন করা হয়। কিন্তু স্বর্গরাজ্যে প্রজা হতে হলে, স্বর্গরাজ্যে নাগরিকত্ব হতে হলে কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। যে কোনো বয়সে স্বর্গরাজ্যে নাগরিকত্ব, প্রজা এটি লাভ করা যায়। তবে সেক্ষেত্রে কম বেশি একটা বয়সের সীমাবদ্ধতা রয়েছে। আসলে এই 15 থেকে 16 বৎসর হলে যে কোনো ছেলে মেয়ে যদি সে ব্যক্তিগত জীবনে যদি উপলব্ধি করতে পারে যে সে সিনার, সে পাপী, এই পাপ নিয়ে সে স্বর্গরাজ্যে যেতে পারে না। আর যখন তার হৃদয়ে পবিত্র আত্মা এই অনুশোচনা দেয় এবং এই কথা বলে যে তোমার বাপ্তিস্মের প্রয়োজন, তখন সেই সন্তানকে বা সেই সন্তানদেরকে মণ্ডলী যথোপযুক্তভাবে বাইবেলের শিক্ষা দিয়ে তাদেরকে বাপ্তিস্মের উপযোগী করে তোলা হয়। আর সেই জন্য আমাদের দেশে বিশেষত আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিন বেশিরভাগ আমাদের দেশে আমি দেখেছি সেই সময় মণ্ডলীতে ছেলেমেয়েদেরকে বাপ্তিস্ম দেওয়া হয়। কারণ সেই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে পরাভূত করে, মৃত্যুকে পরাজিত করে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। সেই জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মণ্ডলী সেই দিনকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখেন এবং সন্তানদেরকে সেই দিনই বাপ্তিস্মের জন্য বিশেষভাবে নির্ধারণ করা হয়। একটি কথা আমাদের স্মরণ করা উচিত, যেন আমরা তড়িঘড়ি করে সন্তানদেরকে যেন বাপ্তিস্ম না দেই। এটি কোনো ছেলে খেলা নয়, এটি স্বর্গরাজ্যে প্রজা হওয়ার বিষয়, মণ্ডলীর সভ্য হওয়ার বিষয়। মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং যিনি মণ্ডলীর মস্তক, তিনি যেখানে আছেন সেই স্বর্গরাজ্যের প্রজা হতে হলে এটি কোনো ছেলে খেলার বিষয় নয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য বলা হয়েছে বাপ্তিস্ম কেন গ্রহণ করা হয়। বাপ্তিস্ম খ্রিস্ট জীবনে একটি অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ বিষয়। বাপ্তিস্মের জন্য কোনো বয়সের সীমাবদ্ধতা নাই, তার একটা প্রমাণ পবিত্র বাইবেলে আছে। যদি আমরা প্রেরিত পুস্তক যদি আমরা দেখতাম, প্রেরিত পুস্তকে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো 8 অধ্যায়ে একটি ঘটনা আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা আছে। সেখানে আমরা যদি এভাবে আমরা দেখতে পাইতাম, সেখানে লেখা আছে ইথিওপীয়দের কান্দাকি রানীর অধীনস্থ একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন নপুংসক। তিনি জেরুজালেমে এসেছিলেন যেন ঈশ্বরের ভজনা করতে পারেন। কিন্তু তিনি যখন ভজনা করার শেষে যখন তিনি যাচ্ছিলেন রথে চড়ে, ঠিক সেই সময় তিনি যিশু ভাববাদী পুস্তক পড়তেছিলেন, যিশু 53 অধ্যায়, যেখানে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে লেখা রয়েছে। ঠিক সেই সময় পবিত্র আত্মা ফিলিপকে তিনি দর্শন দেন। ফিলিপকে তিনি বলেন
যেন ফিলিপ ওই রথের সঙ্গ ধরেন এবং ফিলিপ তিনি পবিত্র আত্মার আবেশে সেই রথের সঙ্গ ধরলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি যা পড়িতেছেন তাহা কি বুঝিতেছেন? নপুংসক তিনি সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কেহ না বুঝিয়া দেয় কেমন করিয়া বুঝিব। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, এই জায়গা থেকে আমাদের শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যখন আমাদের সন্তানেরা বাপ্তিস্মের জন্য তারা তৈরি হয়, তাদেরকে প্রশ্ন করা উচিত মণ্ডলীতে আমাদেরকে যেন বাপ্তিস্ম সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। কারণ এটি তড়িঘড়ি করে বাপ্তিস্ম দেওয়া কোনো বিষয় না, এটি কোনো ছেলেখেলা বিষয় না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই জন্য তখন ফিলিপ তিনি সেই নপুংসককে তিনি অনুরোধ করেছিলেন যেন তার সঙ্গে তার সেই রথে যেন তাকে তুলে নেওয়া হয়। আর ফিলিপকে যখন রথে তুলে নেওয়া হলো, তখন ফিলিপ তিনি তাকে সেই যে জায়গা নপুংসক পড়তেছিলেন 253 অধ্যায়, সেখানে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে যা কিছু লেখা ছিল তিনি সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে তিনি তার সম্পর্কে বুঝিয়ে দিলেন। ঠিক এর পরপরই সেই নপুংসক যাইতে যাইতে তিনি দেখলেন পাশে একটি জলাশয়, আর সেই জলাশয় দেখা মাত্রই তিনি বলেছেন, দেখেন এখানে জলাশয় আছে, তবে আমার বাপ্তিস্মের কি বাধা? খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আমি পরিষ্কার বলতে চাই, এই নপুংসক তিনি কান্দাকি রানীর ধনের অধ্যক্ষ, যদি এভাবে বলি তিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন। আর একজন অ্যাকাউন্টেন্ট, একজন হিসাব রক্ষক, তার বয়স মিনিমাম কত হতে পারে? সুতরাং বাপ্তিস্মের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। যদি কেউ তার হৃদয়ে অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে তার বাপ্তিস্ম নেওয়া প্রয়োজন, ঠিক তখনই মণ্ডলী তাকে বাপ্তিস্ম দিতে বাধ্য। ঠিক সেই সময় ফিলিপ সেই নপুংসককে নিয়ে তিনি জলে নামলেন এবং তাকে বাপ্তিস্ম দিলেন। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আর সেই জন্য আমরা শুরু করেছিলাম যে কেন আমরা বাপ্তিস্ম নেই, কেন খ্রিস্ট জীবনে বাপ্তিস্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শুরু থেকে এই পর্যন্ত আমরা দেখেছি কেন আমরা বাপ্তিস্ম গ্রহণ করি, কেন খ্রিস্ট জীবনে বাপ্তিস্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জন বাপ্তাইজক, যার নামে আমরা যুক্ত করে বলি যোহন বাপ্তাইজক। ঈশ্বর এলিয়ের আত্মা এই যোহন বাপ্তাইজকের মধ্যে দিয়েছিলেন। এলিয় ভাববাদী, তিনি পবিত্র বাইবেলে একজন শক্তিশালী ভাববাদী ছিলেন। তার আত্মাকে এই যোহন বাপ্তাইজকের মধ্যে দেওয়া হয়েছে। আর এই যোহন বাপ্তাইজক তিনি সেই পবিত্র আত্মার আবেশে যীশু খ্রিস্টের পথ প্রস্তুত করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি লোকদেরকে মন পরিবর্তনের জন্য বাপ্তিস্ম দিতেন। কিন্তু তিনি যীশু সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন, আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু যিনি আমার পশ্চাৎ আসিতেছেন তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় এবং অগ্নিতে বাপ্তাইজ করিবেন। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, সেই জন্য আমাদের খ্রিস্ট জীবনে বাপ্তিস্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বর আজকে তার এই বিজয়ের দিনে তার নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদে আশীর্বাদিত করুন। আমেন।